সিলেট বোর্ড 2017 সালের কোশ্চেনটা আমরা গতি থেকে সমাধান করছি, অর্থাৎ গতি থেকে সমাধান করছি সিলেট বোর্ড 2017 সালের একটা কোশ্চেন। একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সুষম ত্বরণে 5 সেকেন্ডে যদি 50 মিটার পথ অতিক্রম করে, এটা আমাদের উদ্দীপক। তাহলে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? এখন এখানে সুষম ত্বরণটা কিন্তু বলা নেই, সুষম ত্বরণ সে কতটুক ত্বরণে চলে সেই জিনিসটা কিন্তু বলা নেই, সেটা আমাদের বের করতে হবে। যেহেতু সুষম ত্বরণে চলে তাই তার আদিবেগ হবে, বা স্থির অবস্থান বলেই দিছে, স্থির অবস্থান 0 মিটার পার সেকেন্ড বলে দেয়া আছে, এবং টাইম টি এর মান দেয়া আছে, টি এর মান দেয়া আছে 5 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব এস এর মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে 50 মিটার। তাহলে তার ত্বরণ কত হবে? প্রথমে আমাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের না করে 15 সেকেন্ড পর তার বেগ আমরা বের করতে পারবো না। তার মানে এস ইকুয়াল সূত্রটা হবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, হাফ অফ এটি স্কয়ার। অথবা আমরা যদি ত্বরণ এভাবে বের করি, a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি, শেষ বেগ আমাদের নাই, এই জন্য আমরা ত্বরণ এভাবে বের করতে পারতেছি না। তার মানে আমাদের ত্বরণ বের করার জন্য গ নম্বরে এই গতির তৃতীয় সমীকরণটা ব্যবহার করতে হবে, s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এখানে s এর মান দেয়া আছে, s এর মান দেয়া আছে 50, ইউ এর মান 0 ইনটু টি মানে 0 হবে, প্লাস হাফ ইনটু এর মান আমরা বের করব, এবং টি এর মান হলো 5 সেকেন্ড, 5 এর বর্গ মানে 25। এখানে যদি এটা গুণ করে দেই, হাফ এখানে 2 ভাগাকার আছে, এই সাইডে আসলে গুণ হবে, তার মানে 100 হয়ে যাবে, 100। তার মানে 25 5 5 25, 25 এ, তার মানে এ হবে 100 ভাগ 25, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কয় সেকেন্ড পর? তাহলে 15 সেকেন্ড পর বেগ বের করতে বলা আছে। 15 সেকেন্ড পরে বেগ বেগ সূত্র হবে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান হলো 0, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। এর মান হলো 4 এবং টাইম টি এর মান হলো 15, তার মানে 60 মিটার পার সেকেন্ড, 60 মিটার পার সেকেন্ড বলা যায়। তাহলে 15 সেকেন্ড পরে বস্তুটি 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। এবারে আমরা একটু দেখব যে শেষ কোশ্চেনটা কি দিল। পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? প্রথম কিন্তু 5 সেকেন্ডে 50 মিটার যায়, পরবর্তী 38 মিটার অতিক্রম করতে তার কেমন সময় লাগবে আমরা সেটা বের করব। আমরা যদি এটা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি, এটা হলো এরকম, অর্থাৎ এইদিকে হলো টি, এদিকে হলো ভি, বেগ বনাম সময়ের লেখচিত্র। এখন অতিক্রান্ত দূরত্বটা আমরা যদি মূল বিন্দুকে আমি চিহ্নিত করি, যে এখান থেকে এতটুক, যে এখান থেকে এস1 দূরত্ব, এস1 হলো 50 মিটার, 50 মিটারে সে কত সেকেন্ডে যায়? 50 মিটার যায় সে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে। পরবর্তী 30 মিটার, পরবর্তী এখান থেকে 30 মিটার, এই 30 মিটার অতিক্রম করতে, 30 মিটার অতিক্রম করতে তার কতটুক সময় লাগবে আমরা সেটা বের করব। অর্থাৎ এই জিনিসটা, এই এতটুক সময় এটা আমাদের বের করতে হবে, এই সময়টা। এখন আমরা যদি টোটাল, যদি এইখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্বটা ধরে নিই, টোটাল দূরত্ব কিন্তু আমাদের 50 30 হলো 80, 50 30 80। এবং এই পথে যেহেতু আর কোনো ত্বরণ দেয়া নেই, তার মানে সুষম পথে, সুষম ত্বরণেই চলছে, তাহলে এর মান কত হবে? টোটাল পথে সুষম ত্বরণের মান হবে a ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং টোটাল দূরত্বটা হবে কত? 80, 80 মিটার, 80 মিটার দূরত্ব অতিক্রম করে। এবং স্থির অবস্থান থেকে, যেহেতু এখান থেকে যাত্রা শুরু করে, তার মানে ইউ এর মান 0, ইউ এর মান 0। এখন যদি এই অঙ্কটা আমরা করতে চাই, জাস্ট এখান থেকে আমরা এই সময়টা বের করব, তাহলে হবে সূত্র হবে এস, আবার নতুন করে যদি আমরা এস প্রাইম বলি, এটাকে আমরা এস প্রাইম ইকুয়াল 80 বললাম। কিভাবে এস প্রাইম 80? অর্থাৎ প্রথম আগে ছিল 50 আর এখন বর্তমানে হলো 30, তার মানে এটা হচ্ছে 80 মিটার, 80 মিটার দূরত্ব। এটা সমান হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার।
এখন আমরা আগের বারে যেহেতু টি ব্যবহার করছি, এখানে t1 ব্যবহার করি, t1 এখানে t1 স্থির অবস্থান থেকে ইউ এর মান কিন্তু 0, এর মান কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বের করি তার মানে এস প্রাইম এটা হলো 80 আর এখানে ut1 মানে এখানে এটা 0 হবে, ইউ এর মান 0, তার মানে টি এর মান যাই হোক না কেন 0 হবে, 0 ইন্টু টি মানে 0ই হবে। এই হাফ ত্বরণের মান ছিল 4 t1 স্কয়ার, তার মানে এটা কাটলে হবে 2 হবে, 2 t1 স্কয়ার ইকুয়াল হবে 80, তাহলে t1 স্কয়ার ইকুয়াল 80 ভাগ হলো 2 মানে এটা 40। তাহলে t1 এর মান হবে 40 কে যদি আমরা বর্গমূল করে দেই, 40 কে যদি বর্গমূল করে দেই তাহলে আমরা কিন্তু এক্সাক্ট এই টাইমের মানটা পাবো। অর্থাৎ কতটুক দূরত্ব টোটাল 80 মিটার যেতে কতটুক, প্রথমে আমাদের যেটা বের হবে টোটাল 80 মিটারে অতিক্রান্ত দূরত্ব বের হবে। তাহলে বর্গমূল 40 এর মান আসছে 6.3245, 6.3245 সেকেন্ড। এখন আমাদের টোটাল সময় লাগে, টোটাল সময়টা কিন্তু আমাদের বের হয়ে আসছে, 80 মিটার যেতে সময় লাগে, 80 মিটার যেতে সময় লাগে 6.32, তাহলে এর ভিতরে আমরা কিন্তু 50 মিটারের দূর মানে এই সময়টা জানি, তাই পরবর্তী 30 মিটারে যেতে সময় লাগে, পরবর্তী 30 মিটার যেতে সময় লাগবে সমান হলো 6.3245 মাইনাস হলো 5 সেকেন্ড। অর্থাৎ আমরা এই পূর্বের সময়টা টোটাল সময় থেকে টোটাল আমাদের সময় লাগছে, টোটাল এইখান থেকে জাস্ট এইখান পর্যন্ত সময় লাগছে 6.32 সেকেন্ড। সেখান থেকে আমরা 3245 বললাম, 6.32 নিতে পারি, এখান থেকে 5 বাদ দিয়ে দেব, 5 বাদ দিলে আমাদের রেজাল্ট চলে আসে 1.3245 সেকেন্ড, বা এটাকে আমরা 1.32 সেকেন্ড এটা ইউজ করতে পারি, 1.32 সেকেন্ড। অর্থাৎ পরবর্তী এখানে যেটা বলা আছে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে 1.32 সেকেন্ড সময় লাগে।